সেগুলোর মধ্যে আল্লাহ রাসূলের দরবারে মহব্বতের সালাম পেশ করা হয়েছে। অনেকে অনুধাবন করতে পারছেন এটা কোন মহব্বতের সালাম। সুতরাং এই ধরনের মহব্বতের সালামের সময় আমরা সবাই বলি একসাথে আলহামদুলিল্লাহ। এখন আমাদের আলোচনা শুরু হচ্ছে। আমরা নর্থপয়েন্ট ইসলামিক সেন্টার এবং জামা মসজিদ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন সবার পক্ষ হইতে আজকে মহান অতিথিবৃন্দ সহ দূর থেকে আগত বিভিন্ন মুসলিয়ান মুরব্বিয়ান যুবক ভাই সবাইকে আমরা আমাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে জানাচ্ছি আজকের এই মহাপ্রতি রসুলের সেমিনার যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, আর্থিকভাবে আমাদের সিঁড়ির ব্যবস্থা করেছেন এবং বিভিন্নভাবে পরামর্শ প্রদান করেছেন এবং সবার একটা উদ্দেশ্য এই মহাপ্রতি রসুলের সবাই একটা দাবিদার এখানে যেন আল্লাহর একটা পবিত্র ঘর তৈরি হয়ে যায়। এই উদ্দেশ্যে আমরা আজকে প্রথম আমাদের সেমিনার শুরু হচ্ছে। আমরা এই আয়োজনের ইন্তজামাত যারা করেছেন সবাইকে আমরা অশেষ আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং যারা খয়রাত করেছেন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক যেন ওনাদের নেক খয়রাতকে কবুল করেন, আব্বা আম্মার কবরের আযাবকে মাফ করে দেন, আত্মীয়স্বজন সবাইকে মাফ করে দেন, আমিন। আমরা এবার অনুরোধ করব আমাদের মসজিদ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জনাব ইকবাল সাহেবকে আজকে অভিনন্দন বক্তব্য প্রকাশ করার জন্য পেশ করার জন্য আপনাকে আমরা অনুরোধ করছি। The green thing, just press the green button. বিসমিল্লাহিররহমানিররহিম। নর্থপয়েন্ট জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামিক সেমিনার ও ফান্ডরেজিং অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং আজকের প্রধান আকর্ষণ বাংলাদেশ থেকে আগত রেডিও, টেলিভিশন ও চ্যানেল আইয়ের জনপ্রিয় ইসলামিক ভাষ্যকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুবক্তা, খতিব, অধ্যক্ষ ডক্টর মৌলানা কাফিরুদ্দিন সরকার সালেহী ঢাকা ও লোকের উলামায়ে কেরাম ও উপস্থিত আমার প্রিয় মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নর্থপয়েন্ট জামে মসজিদ কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে আমরা আপনাদের সাহায্য ও সহযোগিতা এবং মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজ আমরা আমাদের নিজস্ব ভূমিতে 4 তলা বিশিষ্ট মসজিদ ভবন তৈরি করতে যাচ্ছি। এই এলাকায় সকল মুসলিম ভাই বোন ও সর্বোপরি সকল বাংলাদেশি ভাই বোনদের নিকট থেকে এই পর্যন্ত আমরা সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতা পেয়েছি। আমরা আশা রাখি আগামীতেও আপনাদের সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাবেন বা অব্যাহত রাখবেন। আমরা 52টা বাড়ির মালিক বাংলাদেশি এই এলাকায়, এছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এবং অ্যাপার্টমেন্ট নিয়ে এই এলাকায় প্রচুর বাংলাদেশি বসবাস করি। ব্যক্তিগতভাবে আমরা কে কী করি তা আমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু মসজিদ আল্লাহর ইবাদতের স্থান, পবিত্র জায়গা, মসজিদ সমাজ এবং এটা বানাইতে আমরা সকলের সাহায্য ও সহযোগিতার পরামর্শ চাই এবং চলার পথে আমাদের ভুল ভ্রান্তি হলে সরাসরি এসে বলবেন এবং সংশোধনের সহযোগিতা করবেন। আজকের সম্মানিত মেহমানদের সামনে দাঁড়িয়ে কিছু বলার জ্ঞান বলেই আমার নেই। আজকের বিশেষ অতিথি সাইফুল হাদিস, কিন্তু ওখানে একটু বিলম্ব হচ্ছে আসতে, আল্লামা জালাল সিদ্দিকী সাহেবকে জানি না এমন কেউ বাংলাদেশি হয়তো নিয়োগে নেই। আমি মিশিগান থেকে 1983 ইংরেজিতে
নিউ ইয়র্কে আসি এবং অস্ট্রেলিয়াতে ওয়াজ মাহফিলে ওনার ওয়াজ শুনে অভিভূত হয়েছি এবং খুবই গর্ববোধ করেছি এই ভেবে যে অন্তত ওই আমেরিকার একজন রাষ্ট্রপ্রেমী আহমদ সুন্নত ওয়াল জামাতের সঠিক আকিদা ধারণ করে এবং তা শুধু এই আমেরিকায় প্রচার করে যাচ্ছে। কিছুক্ষণে ইনশাআল্লাহ উনি আসবেন এবং ওনার শুধু সার্বভৌম বক্তব্য আলোচনা শুরু। পরিশেষে আমাদের এই মসজিদের প্রাক্তন খতিব এবং ইমাম মৌলানা আব্দুর রহমান সাহেব এবং প্রফেসর এস.এম. আবু তাহের রিজভী এবং আমাদের বর্তমান খতিব ইমাম আলহাজ মৌলানা মাসুদ ইকবাল সাহেবকে ধন্যবাদ জানাই ওনাদেরকে এই মসজিদের খতিব ও ইমামের দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের বর্তমান ইমাম মাসুদ ইকবাল সাহেবের নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার দায়িত্বের বাইরেও উনি এই মসজিদের প্রতিষ্ঠার জন্য সর্বপ্রকার সাহায্য আমাদেরকে করতে হবে। ওনার নিকট আরজ থাকবে এইভাবে সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখা। সর্বশেষে নতমস্তকে সালাতু সালাম পেশ করি তাদের দাঁড়িয়ে মদিনা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আখায় মৌলা নূর নবী হায়াতুল নবী আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মহতি অনুষ্ঠানে সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা সাথে শুকরিয়া আদায় করছি আমাদের মসজিদের সাধারণ সম্পাদক জনাব ইসমাইল সাহেবের সংযুক্ত বক্তব্যের মাধ্যমে আমরা সমষ্টিগতভাবে জানতে পারলাম আমাদের মসজিদের অবস্থা এবং আজকে এই মহৎ কৃষির আয়োজনের উদ্দেশ্য এবং লক্ষ্য। এবার আপনাদের সামনে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো রেলওয়ে থেকে আগত আমাদের এই বিশিষ্ট একজন ব্যক্তি বিশেষ অতিথি সবাই ওনাকে চেনেন এবং বিভিন্ন ধরনের সেমিনারে তিনি বক্তব্য রাখেন। আমাদের বাংলাদেশের গৌরব ডাক্তার আব্দুল মালিক সাহেবকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করি।